ফাইনালি অক্টোবর এসে গেছে। আমরা বিশ্বের প্রায় 2 মিলিয়ন মানুষকে বিশুদ্ধ জল সরবরাহের লক্ষ্যে কাজ করছি। কথা দিচ্ছি, এটা দেখে তোমরা পাগল হয়ে যাবে। আজ আমরা যাকে মিস্টার বিস্ট নামে চিনি, সেই ছেলেটা কিন্তু এক সময় ছিল একদমই অচেনা। তখন তার কাছে না ছিল টাকা, না ছিল কোনো ফেম, শুধু ছিল একটা বড় স্বপ্ন, আমি ইউটিউবার হতে চাই, আমি ইউটিউবার হব। বছরের পর বছর, বছরের পর বছর, বছরের পর বছর প্রচুর কষ্ট করেছিলাম, কিন্তু কেউ ভিডিও দেখতো না। আমার স্কুলের সবাই, আমার চারপাশের সবাই বলতো, জিমি তুমি ইউটিউবার হতে পারবে না, তুমি অবাস্তব স্বপ্ন দেখছো, তুমি একটা মরিচিকার পিছনে দৌড়চ্ছ। আজকে আমার এই ভিডিওটা দেখুন, আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। আমার এই ভিডিওতে বলবো মিস্টার বিস্টের বেড়ে ওঠার গল্প। আমার জীবনে শুধু দুটো দিকই ছিল, হয় আমি ইউটিউবার হব, না হলে আমি মরে যাব। ব্যাস এটাই। আমি সত্যি কঠিন পরিশ্রম করেছিলাম চ্যানেলটাকে আজকের অবস্থায় নিয়ে আসতে। আমি সত্যি কথা বলবো, সৌভাগ্য আমার পাশে ছিল। সো গাইস, আজাইরা কথা বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। আমরা যাকে মিস্টার বিস্ট নামে চিনি, তার আসল নাম জিমি ডোনাল্ডসন। মাত্র 13 বছর বয়সে ভিডিও বানানো শুরু করেন তিনি। তখন তার চ্যানেলের নাম ছিল মিস্টার বিস্ট 6000। খুব একটা ভিউজ তার ভিডিওতে আসতো না, আর যদি আসেও কমেন্টে হাসাহাসি করত। কেউ কেউ তো বলতো এই ভিডিওটি দেখে সময় নষ্ট হলো। দিনের পর দিন, রাতের পর রাত সে ভিডিও বানাতো, এডিট করত, কিন্তু তাতে খুব একটা লাভ হতো না। তার ভিডিওতে খুব একটা ভিউজ হতো না, কিন্তু তাতেও থেমে যায়নি মিস্টার বিস্ট। একদিন সে নিজের জীবনের সবচেয়ে পাগলামি কাজটা করলো। সে ঠিক করলো, আমি 1 থেকে 1 লক্ষ পর্যন্ত গুনবো, সেটা ভিডিও করে আপলোড করব। যেমন বলা তেমন কাজ, সে এই কন্টেন্টটি রেকর্ড করে আপলোড করে, আর এই ভিডিওটি তার জীবন ঘুরিয়ে দেয়। অনেক অনেক ভিউজ হয় এই ভিডিওটি। এই ভিডিওতেই মানুষ বুঝলো এই ছেলেটা অন্যরকম, সে নতুন কিছু করতে চায় এই ইউটিউব প্ল্যাটফর্মে। তারপর থেকে মিস্টার বিস্ট আর থামেনি, একটার পর একটা ক্রেজি আইডিয়া দিয়ে বানিয়ে যাচ্ছেন ভিডিও। কেউ গেম জিতলে টাকা, গাড়ি, আবার কেউ দোকান খুললে পুরা দোকানে তাকে দিয়ে দিচ্ছে। মিস্টার বিস্ট নিজের সব ইনকাম তার নতুন ভিডিওতে খরচ করত, কারণ সে জানতো সাকসেস মানে শুধু টাকা না, প্রভাব তৈরি করা। সত্যি আমি লাকি। সেই জন্য আমি তোমাদের বলে রাখি যে এটা সত্যি কথা, স্বপ্ন পূরণের জন্য অনুকূল পরিস্থিতি সবার হাতে সমানভাবে থাকে না। তোমাকে হয়তো ফ্যামিলির জন্য উপার্জন করতে হয়, নিজেকে ঠিক রাখতে হয়, কিন্তু এই সমস্ত কাজের বাইরে যদি তোমার হাতে কোনো সময় থেকে থাকে, তাহলে নিজের ভালোবাসার কাজকেও সময় দাও, কারণ যখন তুমি ভালোবেসে কাজ করবে, সেটা তোমাকে সফলতা দেবে। ভাই, মিস্টার বিস্ট আমাদের শিখিয়েছে একটাই জিনিস, যতই কষ্ট আসুক, যতই মানুষ হাসাহাসি করুক, তুমি যদি নিজের পথে বিশ্বাস রাখো, একদিন না একদিন পুরো পৃথিবী তোমার কাজ চিনবে। তো বন্ধুরা, বলতে বলতে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। এই ছিল মিস্টার বিস্টের সাফল্যের কষ্ট ভরা গল্প। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিও, আর কমেন্ট করে জানাও তোমার জীবনে কে তোমাকে সবচেয়ে বেশি ইন্সপায়ার করেছে। তো আমি মাহফুজ আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।